নমস্কার, আমি শুক্লা। আমার ছোট্ট ছাদ বাগান চ্যানেলে সবাইকে স্বাগত। এটা আমার বাড়ি। রাস্তা দিয়ে যেভাবে দেখা যায় সেটাই আজকে আপনাদের কাছে আমি তুলে ধরেছি। বাড়ির ছাদ বাগানটা দেখুন, পুরো জঙ্গল হয়ে রয়েছে। এবার দেখাবো বাড়ির ভেতরটা। বৃষ্টিতে কতটা জঙ্গল তৈরি হয়েছে। এই জঙ্গলগুলো আমরা নিজেরাই পরিষ্কার করি ধীরে ধীরে। বেশিরভাগটা আমার হাজবেন্ডই করে দেন। ধীরে ধীরে পরিষ্কার করে শীতের গাছ বসাতে শুরু করি। ধীরে ধীরে পরিষ্কার করি আমরা। একটু একটু করে পরিষ্কার করলে ওই বাগানটা একদম পরিষ্কার হয়ে যায়। বর্ষাকালে ঘাসে ভরে যায় বলে আমরা আর বর্ষাকাল কিংবা গরমকালে কোনো সবজি ওই গ্রাউন্ডে কিছু করি না, বসাই না, চেষ্টাও করি না বসানোর। আজকে দেখিয়ে দিলাম বাইরে থেকে আমার বাড়ির ছাদ কেমন দেখায়, একদম জঙ্গল। আর আজকে আমার জবা সুন্দরীরা কি সুন্দর ফুটেছে দেখুন, কতগুলো অপূর্ব হয়েছে। আর এরকম যখন ফোটে এই দেশি জবা, তখনই খুব খুব সুন্দর লাগে। এখন কিন্তু আমি রয়েছি আমার 3 তলার ছাদ বাগানে। আজকে যে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এতটাই গরম পড়েছে, এতটাই রোদ উঠছে যে আজকে কিন্তু আমাদের 3 বার করে গাছে জল দিতে হয়েছে। তবুও দেখুন এই যে জবা গাছটা এখনো ঝিমিয়ে আছে। 3 বার জল দেবার পরও আবার এসেছি ছাদে। যে কটা গাছ দেখবো ঝিমিয়ে ঝিমিয়ে আছে তাদের আবার আমি জল দিয়ে যাব, তাই এসেছি ছাদে। এখন বিকেলবেলা মনে হলো একটু আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। এখন আমি সন্ধেবেলা ভিডিও ছাড়ছি, কারণ সারাদিনে ভিডিও করার আমার সময় হচ্ছে না। আমাকে অনেকে বলেছেন ঝিমিয়ে যাওয়া গাছগুলো, আমি ঝিমিয়ে যাওয়া গাছগুলোকে আর আমি ঠিক করার চেষ্টা করছি না, কারণ আমি এই ক্রেটগুলো তুলে ফেলবো। ক্রেটগুলো তুলে ফেলে আমি এখানে শীতের ফুলকপি বসাবো। মানে এই ক্রেটে বসাবো না, আমার যে এই যে বড় বড় ক্রেটগুলো আছে, এই যে বড় বড় ক্রেট, এগুলো দেখুন ছোট ক্রেট, এগুলো ফলের ক্রেট। এগুলো আঙুর আসে, এইসব ফল আসে, এগুলো ফলের ক্রেট। ওগুলো কিন্তু টমেটোর ক্রেট, বাজারে যে টমেটো বিক্রি হয় তার ক্রেট। ওই টমেটোর ক্রেটগুলো বেশ বড় বড়। ওই ক্রেটই আমি এই সব জায়গায় বসিয়ে দেবো, যাতে আমার গাছ খুব সুন্দর করে হয়। ছাদ বাগানে আপনাদের সঙ্গে প্রায় শেয়ার করি আমার সবজিগুলো। ভালোই সবজি ফলে, এরকম শশাও হয়। শশা আমি সবজির ভেতরেও ধরতে পারি। যদি এগুলো পাকিয়ে নিই তাহলে কিন্তু রান্না করা যায় এই শশা, আর ফল হিসেবে খাওয়াও যায়। আমি ফল হিসেবে বেশিটা খাই, কিন্তু এবারে তো আমি বলেছি একটি বীজ রাখবো আমি, যাতে এর পরের বছর থেকে আমার নিজের গাছের বীজেই যে শশা পাকিয়ে বীজ করব, তাতে যেন আমি সুন্দর করে চারা তৈরি করতে পারি। ছাদ বাগানে যে কাঁকুর গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এখন আমি সেই কাঁকুরটা শেয়ার করব। দেখুন কত বড় হয়েছে, অনেকটা ঝুলে গেছে। এই যে অনেকটা বড় হয়েছে। আশা করব আরো 2-4টে কাঁকুর আমি পাবো। আর গোল যে ফুটিটা হয়েছে সেই ফুটিটাও শেয়ার করি। এই দেখুন, সবসময় প্রচুর ফুল ফোটে, আর সবই বেশিরভাগটা আপনার মেল ফুল। আর এইটা দেখুন কত বড় হয়েছে কাঁকুরটা, আমি তুলে ধরে আপনাদের দেখাচ্ছি। ভারী ভালো লাগে আমার যে আমার নিজের গাছে এত সুন্দর একটা ফল হচ্ছে। শীতকালে শেষের দিকে যে ঢেঁড়স গাছগুলো দেখুন বসিয়েছি, এখনো কিন্তু সে ঢেঁড়স আমায় দিয়ে যাচ্ছে। প্রচুর ঢেঁড়স আমি এই গাছগুলো দিয়ে পেরেছি। আর যেহেতু এখনো হচ্ছে, গাছগুলো একটু বয়স হয়ে গেলেও
আমি কিন্তু রেখে দিয়েছি, ডালপালা হয়ে ঢেঁড়স হচ্ছে প্রচুর। আমি কিন্তু রোজই 3-4টে করে ঢেঁড়স তুলি, আর এই ঢেঁড়সগুলো তারপরে জমিয়ে নিয়ে ওই ঢেঁড়সই আমি রান্নাঘরে ব্যবহার করি। এবার দেখাবো একটা লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটা আমার নিজের হাতে তৈরি একটি লঙ্কা গাছ। দেখুন কিভাবে লঙ্কা হয়েছে, প্রচুর লঙ্কা হয়, দেখুন চকচক করছে লঙ্কাগুলো, লম্বা লঙ্কা, সুন্দর হয়েছে। এখানে একটা লাল হয়েছে মনে হচ্ছে, দাঁড়ান দেখি, এই দেখুন একটা লাল হয়েছে এখানটায়, এই যে আরেকটু লাল হলে তবেই তুলবো, বীজ করব। আর গাছগুলো একটু দেখুন কতটা লঙ্কা হয়। এই যে এই লঙ্কার যে ভ্যারাইটিটা, এই লঙ্কার ভ্যারাইটিতে প্রচুর লঙ্কা ধরে, যেটা আমি মানে এই গাছটা আমি এই জন্যই ভীষণ পছন্দ করি। এই দেখেই কিন্তু আমি চারা করেছিলাম, আর চারা এইভাবে বেছে বেছে এখন থেকে আমি করব, যাতে যে গাছে আমি বসাবো সে গাছে যেন আমি সঠিকভাবে ফসলটা পাই। এই গাছগুলোতে বসানোর পর থেকে কিন্তু আমি এখনো কোনো খাবার দিইনি। এখানেও একটা লঙ্কা পেকে আছে দেখুন। এগুলো নাড়াচাড়া করলে গাছ তখন দেখা যায়, আমি খুব একটা নাড়াচাড়া করি না, রেখেই দিয়েছি, যখন লাগে তখন একটু একটু করে নিয়ে চলে যাই। আজকে এই বাড়িওয়ানের মুসম্বিটা আমি পারবো, কারণ বাড়িওয়ান কিন্তু রস শুকিয়ে যাবার একটা প্রবণতা থাকে, আমরা জানি, তাই আমি আজকে এই ফল একটা পেরে নেব। আর ফল তো পারতেই হবে। এখানে আবার আমার একটা গাছ উল্টে পড়ে গেছে, হাওয়া হচ্ছিল, এই যে পিয়ারা গাছটা, ওটাকে তুলবো। আর চেষ্টা করছি এখন সব বড় বড় গাছগুলো এই সাইডে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রাখার, আর এই নিচের দিকটায় ছোট ছোট গাছগুলো রাখবো। আর বাড়িওয়ান একটা টেস্ট করব আজকে।